আজকে আমি ডাল তড়কা বানাবো। আর এই ডাল তড়কা যেমনটা রেস্টুরেন্ট বা ধাবাতে পাওয়া যায় ঠিক সেই রকম ডাল তড়কা বানাবো আজকে। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। আপনারা ঘরে যখন এই ডাল তড়কা বানাতে যান তখন অনেকটা আলাদাই হয় রেস্টুরেন্টের থেকে। বন্ধুরা, রেস্টুরেন্টের মতো ডাল আর তড়কার ইনগ্রিডিয়েন্টসগুলো একই দেওয়ার পরেও রেস্টুরেন্টের মতো কেন হয় না তার একটা কারণ আছে। আজকে সেই টিপসটাই শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। ডাল তড়কা বানানোর জন্য তড়কার যে ডাল পাওয়া যায় মার্কেটে সেই ডাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। এবার ডালকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না এই ডাল ধোয়া জলটার ঘোলাটে ভাবটা কেটে যাচ্ছে। 3 থেকে 4 বার ডালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই দেখবেন ডালের জলটা পরিষ্কার হয়ে এসেছে। এবার ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ডাল ভিজিয়ে রাখার পর একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। তাতে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি লম্বা করে কুচানো আদা আর জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা দিতে হবে ডালের থেকে 3 গুণ বেশি, মানে ডাল যদি 1 কাপ নেন সেই কাপের 3 কাপ জল দিতে হবে। তারপর কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4টা সিটি দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এই ডালটা সেদ্ধ করার সময় একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এই সময় লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই ভিডিওতে এটা দেখানো হলো না। 3 থেকে 4টা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারকে ন্যাচারালি ডিপ্রেসারাইজড হতে দিন। পুরোপুরি স্টিম বেরিয়ে গেলে সিটিটা চেক করে তারপর ঢাকনাটা খুলবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু একদম গুলে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকমই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার ডাল তো আমাদের সেদ্ধ হয়ে গেছে। রেস্টুরেন্ট বা ধাবাতে ডালকে ঠিক এইভাবেই সেদ্ধ করে রেখে দেওয়া হয়। আর যখনই অর্ডার আসে একদম ফ্রেশ একটা তড়কা লাগানো হয়। তাই যখনই ডাল তড়কা বা কোনো রকম ডাল রান্না করবেন তড়কা ফ্রেশ লাগান আর সঙ্গে সঙ্গে সার্ভ করে দিন। দেখবেন ওই ডালের টেস্টটা অনেক গুণ ভালো আসবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবেন, তড়কা লাগানোর সময় রেস্টুরেন্ট বা ধাবাতে একটা ফ্রাই প্যান ব্যবহার করে। ফ্রাই প্যানটা লোহার অথবা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে, নন স্টিকের যেন না হয়। এই ফ্রাই প্যানে কেন তড়কা লাগানো হয় সেটা আপনাদের বলবো। যেটা সিক্রেট টিপস বলবো বলেছিলাম সেই সিক্রেটটাই এটা। তবে আমার কাছে এরকম কোনো ফ্রাই প্যান ছিল না, তাই আমি অ্যালুমিনিয়ামের কড়াতেই এই প্রসেসটা করে নিচ্ছি। কড়াটাকে ভালো করে গরম করে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ কুচানো আদা, 1 চামচ কুচানো রসুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট কুক করে নিন। আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর হাই ফ্লেমে পেঁয়াজটাকে কুক করতে হবে যতক্ষণ না হালকা রং চেঞ্জ হচ্ছে পেঁয়াজের। দেখুন পেঁয়াজের রংটা চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে। এবার টমেটোটাকে ভালো করে কুক করে নিতে হবে। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে টমেটোটাকে কুক করতে হবে। এই তড়কা রান্নার প্রসেসটা পুরোটাই হাই ফ্লেমে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। টমেটোকে 2 থেকে 3 মিনিট কুক করে নিন যতক্ষণ না এটা একটু নরম হয়ে আসছে। হাই ফ্লেমে কুক করার সময় কড়া থেকে একটু ধোঁয়া আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। টমেটো হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু। তারপর 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চিমটি গরম মশলা গুঁড়ো দিয়ে তাড়াতাড়ি নেড়ে চেড়ে কুক করতে হবে। এবার এর মধ্যে একটু অল্প করে জল দিন আর আপনার প্যান বা কড়াটাকে সামান্য কাত করুন আর এটা ঝাঁকান। দেখতে পাচ্ছেন কড়া সাইড থেকে হালকা গ্যাসের ফ্লেম আসছে। ফ্রাই প্যানে এই প্রসেসটা সব থেকে ভালো করা যায়।
যখন এরকম ঝাঁকিয়ে এইভাবে তরকাটা কুক করবেন, গ্যাসের ফ্লেম এই কড়ার মধ্যে আসে, ধোঁয়া আসে, আর এর থেকে একটা স্মোকি ফ্লেভার ডালের মধ্যে আসে। এটাই হলো সেই সিক্রেট যেটার জন্য রেস্টুরেন্ট বা ধাবার ডাল তরকায় ওই স্মোকি ফ্লেভারটা আসে, ওটা এই প্রসেসের জন্যই আসে। 40 থেকে 50 সেকেন্ডের জন্য তরকাটা এইভাবে কুক করে নিতে হবে। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে ডালকে তরকার সাথে মিক্সড করে নিতে হবে। ডালটা তরকার সাথে মিক্সড করার পর 6 থেকে 8 মিনিট মতো ডালটাকে তরকার সাথে ভালো করে ফোটাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। হাই ফ্লেমে তরকাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এই তরকার ডাল কিন্তু একটু চাপ চাপ হয়, খুব বেশি পাতলা হয় না। আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন, কিন্তু বেশি পাতলা করলে কিন্তু এটা রেস্টুরেন্টের মতো হবে না। 8 মিনিট মতো ডালটা ফোটানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি আর হাফ চা চামচ মাখন দিয়ে সবকিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডালের কনসিস্টেন্সিটা কতটা গাঢ়। রেস্টুরেন্ট বা ধাবার ডাল তরকা এরকমই গাঢ়ই হয়। তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল ডাল তরকা একদম রেডি। তবে আরেকটা স্টেপ বাকি আছে। এই ডাল তরকা পরিবেশন করার সময় ওপর থেকে আরেকটা তরকা দিয়ে তারপর পরিবেশন করবেন। তাহলে এই লাস্ট তরকাটা দেওয়ার জন্য গ্যাস অন করে একটা ডাবু নিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘি গরম হলে একটা ছোট পেঁয়াজের হাফ লম্বা করে কুচিয়ে দিয়ে দিলাম, আর হাফ চা চামচ হিং দিয়ে দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এবার এটা ডাল তরকার ওপর থেকে দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করুন গরম গরম ধাবা স্টাইল ডাল তরকা। এই ডাল তরকা আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে। সত্যি বলতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।